হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমি রেডি হয়ে যখনই আয়নাতে নিজেকে দেখি বেশ ভাল লাগে। তবে ক্যামেরাতে আমি নিজেকে যখন দেখি তখন দেখি যে লিপস্টিকটাই বোঝা যায় না। তো সেই জন্যে আবার একটু ফ্রন্ট ক্যামেরায় এসে কাছ থেকে দেখাচ্ছি, দিয়ে এবারে বেরিয়েও গেছি। আর দেখো, পাড়াতে লাইট থাকা সত্ত্বেও কেন যে এত অন্ধকার অন্ধকার লাগে কিছুই বুঝি না। আর এতটাই ঘুটঘুটে অন্ধকার যেখানে আমার ছায়াটাও নিমিষেই হারিয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু অন্য আরেকটা পাড়া, হ্যাঁ। এখানেও দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, তা সত্ত্বেও কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব। আর আমি যেখানেই যাই না কেন আমি বুঝতে পারি না, আমার ফেসে বলো বা বডিতে বলো লাইটটা খুব কমই পড়ে। মানে সবসময় দেখি আমি আমার তালুর মধ্যে লাইট পড়ছে। এটা আমি তোমাদেরকে একটু বাদেও আবারও দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, এবারে চলে এসেছি ফুচকার দোকানে। আমার শপিং করতে বেরোনো মানেই হচ্ছে আমাকে খেতে হবে। আর খাবার তালিকায় প্রথমেই থাকবে হচ্ছে ফুচকা। তবে এখানেও শান্তি নেই, একেই তো বীভৎস গরম, তার মধ্যে আমি চেয়েছিলাম একটু ঝুরঝুরে মশলা যেটা থাকে আর কি, ড্রাই মশলা, সেটা আমাকে দিয়ে দিল কি ঝাল চাটনি। আমি তো আগের থেকেই বলেছিলাম ঝাল করে খাবো, তার জন্য কিন্তু আলুর পুরের মধ্যে কাঁচা লঙ্কা অনেকটা দিয়ে তারপর মেখে দিয়েছিল। তার উপরে আবার কি দিয়ে দিল, ঝাল চাটনিটা। ভগবানই জানে এটা কেমন খাবো। তো যাই হোক, এই গরমের মধ্যে ওয়েট করছি, আর এদিকে আবার ফুচকার প্লেট নিয়ে দেখতে পাচ্ছ টানাটানিও শুরু হয়ে গেছিলো। তো আমি আবার শুকনো মশলাটা ছাড়া না বেশি একটা ভালো খাই না, সেই জন্য ওটা আমার চাইই চাই। তো এইদিকে আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা আমি কাটিনি, হ্যাঁ। মানে একটা ভিডিও করার জন্য আমরা কত কিছু করি দেখো। মানে ফুচকাটা খাবো, সেটা ভিডিওটা নেওয়ার জন্যে একবার সামনে আসতে হচ্ছে, একবার পিছন দিকে যেতে হচ্ছে, মানে ঠিকঠাক করে যাতে ভিডিওতে ক্যাপচারটা করতে পারে। তো খাওয়ার আগেও আমাদেরকে ক্যামেরাটা ঠিক করে নিতে হয়। তো যাই হোক, ফুচকা কমপ্লিট করে দিয়ে এবারে চলে এসেছি এই দোকানটায়। আর এখানে এসে এই সিলিন্ডারের মতন জিনিসটা আমি প্রথম দেখেছি, তাই একটু দাঁড়িয়েও গেছিলাম। তো এটা আমার ফার্স্ট দেখা, এটা আমি জানতাম না যে এটার মধ্যে নান তৈরি হয়। তো আজকে আমি জানতে পারলাম। আর একে দেখে আবার ভেবো না যে এ কে, বা জিজ্ঞাসাও করো না, কারণ আমি জানি না। আসলে এটা তো ঠিক রেস্টুরেন্ট বলা চলে না, এটা বলতে পারো যে স্টল, বাট হ্যাঁ, একটা রুমের ভেতরে আর কি উনি স্টলটা লাগায়। তো রুমের ভেতরে থাকার জন্য টেবিল সেট আপ ছিল, তো সেখানে যেহেতু শেয়ারিং টেবিল, তো অন্য মানুষ এসেও বসেছিল, কিন্তু পাশে আর একটা মেয়েও ছিল। তো আমি ভাবলাম যে না, মেয়েটাকে ক্যামেরাতে আনাটা ঠিক হবে না, তো সেই জন্য আনিনি। তো যাই হোক, এদিকে বাইরে যদি এসেছি, আমাকে ফুচকার পাশাপাশি কিন্তু মোমোটাও খেতে হবে। তো যথারীতি মোমোটাও খাচ্ছিলাম, তবে এই তো নানটাকে আমি ট্রাই করছি। তো একটু শুকে নেওয়ার কারণ একটাই, যে আমার না খাবারটা দেখেই যেন কেমন লাগলো। তো ঠিক খাবারটা আমার একটুও ভালো লাগেনি। আর এদিকে মুখে জাস্ট দিলাম, তার সঙ্গে সঙ্গে দেখো হাতে আবার রেডি আমাকে খাওয়াবে বলে। কি জ্বালা! আর এইদিকে না আমার লজ্জা লাগছিল, যেহেতু এইটা একটা মানে রেস্টুরেন্ট না, যেহেতু সম্পূর্ণটাই ওপেন, সবাই তো সবাইকে একদম মন ভরে চোখ ভরে দেখতে পাচ্ছিল, তার জন্য আমার খেতে একটু লজ্জাও লাগছিল। তো যাই হোক, খাবার দাবার কোনো রকম কমপ্লিট করেছি, আমি সেভাবে খেতেও পারিনি। তবে হ্যাঁ, মোমোটা খেয়েছি, বাট ওই নান ঠান্ডা হয়ে গেলে নাকি শক্ত হয়ে যায়, সেই জন্য নান খেতে গিয়ে আবার মোমো একটা পড়েছিল। না, আই থিঙ্ক 2 পিস পড়েছিল, হ্যাঁ। তো আমি 1 পিস খেয়েছি, খেয়ে দিয়ে দেখছি না ওটাও কেমন একটা শক্ত হয়ে গেছে, তো আর খেতে পারিনি। চলে এসেছি এবারে বিশালে। আর হ্যাঁ, অনেকেরই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে ওই টাকাগুলো কিসের ছিল। তবে এই প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে নয়, সেই উত্তর পেয়ে যাবে তোমরা আগামীকালকের ভিডিওতে। আর যখন দেখবে সেই টাকাগুলো আমি কী কাজে ব্যবহার করেছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এইদিকে আমি এবারে তৈরি হচ্ছি, চুল ভুরু সমস্তটা আঁচড়ে নিয়ে। কিসের জন্যে? আর কিসের জন্যে? ঝগড়া করার জন্যে। যেটা কোনো মানেই নেই, মিনিংলেস খেপা খেপা বসে থাকো, বুঝছো? মুখটাকে যেন খালি হাড়ির মতন মারা গিফট মনে হয় কাজ করা না। আসলে মুখটা ফুলেছিল কিসের জন্য জানো? ওই নোটগুলো যে এনেছিল সেইগুলো একদমই পুরনো ছিল, মানে জাস্ট হাতে ধরা যাচ্ছে না, মনে হচ্ছে ছিঁড়ে যাবে। তো এটা আমি কেন বলেছি, সেই জন্যে। তো ওখান থেকে যেগুলো একদমই বাজে নোট ছিল সেইগুলোকে আমি চেঞ্জ করেছি, যেই দোকানে বসে গুনেছি, মানে যেখানে খেয়েছিলাম ওই দোকানদারকেই বলেছি। তো উনি তো দেখছি একদম খুশি মনে লাফিয়ে ঝাঁপিয়ে খুচরোগুলো নিয়ে নিল, আফটারঅল দোকানদার বলে কথা। তো নিয়ে আমি ওটাকে নোট করে নিয়েছি। আর যেইগুলো দেখছি না এগুলো চলবে, ব্যবহার করতে পারবো, তো
সেইগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। তো এবারে চলে এসেছিলাম যথারীতি শপিংয়ের জন্য, যা বলে বেরিয়েছি তোমাদেরকে। তো শপিং বলতে ওই দুটো বিস্কিটের প্যাকেট আমরা বিশাল থেকেই নেই, এখানে দামটা একটু সস্তাও পড়ে আর বেশ কিছুদিন কিন্তু চলেও যায়। আর শুরুর দিকে তোমাদেরকে বলছিলাম না যে আমার মুখে বা বডিতে লাইট পাবো না, কিন্তু তালুতে লাইট পাবো, দেখতে পাচ্ছ? একটু আগের ক্লিপিংটাও দেখো আর এই ক্লিপিংটার মধ্যেও দেখো, মানে আমার তালুটার মধ্যেই শুধু লাইটটা আসবে। এত বাজে আর বিভৎস যে লাগে কি আর বলবো। তো যাই হোক, শত শত লাইটের মাঝেও আমি নিজেকে খুঁজে পাই না, নিজের তালুটাকেই খুঁজে পাই। আচ্ছা, এখানে আমার তোমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ধরো তোমাদেরকে আমি একটা কিছু বললাম যে আমাকে না এটা এনে দিও, তো তোমরা আমাকে এনে দিলে, তো দেওয়ার পর যদি সেই জিনিসটা কোনো কারণে খারাপ বের হয় তাহলে কি আমি তোমাদেরকে বলতে পারবো না? বা বলার পর সেটা কি তুমি নিজের গায়ে মেখে নেবে? নিশ্চয়ই না, কারণ তুমি তো জিনিসটাকে তৈরি করোনি, তুমি জাস্ট জিনিসটাকে নিয়ে এসছো, তুমি জিনিসটাকে কিনেছো, বাই করেছো, যাই বলো না কেন, বাট তুমি তো নিজের হাতে সেটাকে তৈরি করোনি। তো তোমার দোষটা কোথায়? তো তুমি কেন গায়ে মাখবে? এই সিম্পল কথাটাই আমি ওকে বোঝাতে পারি। তারপর দেখো, এই যে ক্যামেরা ধরাটা, এই যদি আমি বলি যে ক্যামেরাটা এত নড়াচ্ছ, তুমি তো আরামসে গিয়ে নেমে তারপর তুমি ক্যামেরাটা অন করতে পারতে। তো এটা বললে পরেও মুখটা মানে হাঁড়ি, এখানে হাঁড়ি কড়াই চিনি খুন্তি সব হয়ে যাবে। তো সেই জন্য আজকে আমি ক্লিপিংগুলো কাটিয়েও নি ঠিকঠাক করে, ইচ্ছে করেই রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো, এই সমস্ত কথা বললেও কি সেটাকেও গায়ে মাখা উচিত? সেটাকেও নিয়ে মুখটাকে কি ফোলানো দরকার আছে? তো যাই হোক, শপিং বগেরা সমস্তটা কমপ্লিট করে দিয়ে এবারে এসেছি একটু আইসক্রিম নেওয়ার জন্যে। আসলে মা বলছিল যে খুব গরম পড়েছে, তো একটু আইসক্রিম নিয়ে আসিস। তো ফেরার পথে আইসক্রিম নিয়ে নিয়েছি। আর শপিং বলতে তো তেমন কিছুই না, শুধু 2 প্যাকেট বিস্কিটই ছিল। তো চলে এসেছি বাড়িতে, দিয়ে এবারে বসেছি মা মেতে মিলে আইসক্রিম খেতে। আর আইসক্রিমটা খেয়ে যতটা না ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে মায়ের সঙ্গটা পেয়ে। আসলে সারাটা দিন তো একা থাকি, মাকে সেইভাবে কাছেই পাই না। তো যখনই আমরা এইভাবে একসঙ্গে একটু সময় কাটাই, বেশ ভালো লাগে, জানো তো। আসলে ওই যে বলে না, একাই আর বোকায় সমান, তো আমার দশা হচ্ছে সেটা। আর সেখান থেকেই কিন্তু আমার এই ইউটিউবটা শুরু করা। আর দেখো, ভাবলে অবাক লাগে, আমি কিন্তু এত তাড়াতাড়ি যে 35 জনের একটা ভার্চুয়ালি পরিবার তৈরি করতে পারবো আমি সত্যিই ভাবতে পারিনি। তবে হ্যাঁ, এখনও অনেকটা লম্বা রাস্তা রয়েছে। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে সেই রাস্তাটা কিন্তু আর লম্বা লাগবে না, খুবই ছোট্ট একটা রাস্তা। তো তোমরা সবাই মিলে আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ভিডিওগুলো প্লিজ একটু তোমরা সবাই দেখো, শেয়ার করো। আর ভিডিও শেষেও কিন্তু বলছি, আগামীকালকের ভিডিওতে রয়েছে সেই টাকার রহস্যটা। তোমরা সবাই কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবে, আর দেখে কিন্তু আমায় কমেন্ট করে জানাবে যে টাকাগুলো আমরা ঠিকঠাক জায়গায় ব্যবহার করেছি কিনা। আচ্ছা, অনেকেই আবার আমাকে কমেন্ট করো যে তুমি ভিডিওতে শুধু ভয়েস ওভার দাও, কেন মিউজিক একটু অ্যাড করো না? আসলে না, আমি আগে মিউজিক অ্যাড করতাম, জানো তো। মিউজিক অ্যাড করে দেখেছি কপিরাইট লেগে যায়, আর কপিরাইট ফ্রি ব্যাপারটা যেটা, সেটা আমি এখনও না খুঁজে উঠতে পারিনি। তো সেই জন্য আমি শুধু ভয়েস ওভারেই কাজ চালাচ্ছি। এই ভিডিওতে একটু কমেন্ট করো তো, শুধু ভয়েস ওভার দিয়ে ভিডিও কেমন লাগছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। আজ তবে আসি, টাটা।